সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মির্জাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পৌর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মিঠুন দেবনাথ, সহকারী শিক্ষক, মির্জাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে আলোচ্য বিষয় মুনাফা। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রশ্ন বলা আছে কোনো আসল 6 বছরের সরল মুনাফা সহ 16,280 টাকা এবং 8 বছরের সরল মুনাফা সহ 18,080 টাকা। এখন আমাদের প্রশ্ন বলা হয়েছে, ক নং প্রশ্নে বলা হয়েছে 5 বছরের মুনাফা নির্ণয় করো। 5 বছরের মুনাফা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রশ্ন দেখতে হবে। দেখো, এখানে বলা হয়েছে 8 বছরের সরল মুনাফা সহ, অর্থাৎ আসল এবং 8 বছরের মুনাফা সহ 18,080 টাকা। আর এখানে আসল এবং 6 বছরের মুনাফা সহ আছে 16,280 টাকা। তো আমরা এখানে লিখতে পারি, ক আসল যোগ 8 বছরের মুনাফা 18,080 টাকা। আবার আসল যোগ 6 বছরের মুনাফা আছে আমাদের 16,280 টাকা। তো আমরা এখানে বিয়োগ করব। দেখো, বিয়োগ করলে আসল থেকে যদি আসল চলে যায় তাহলে আর কিছু থাকে না। কিন্তু 8 বছরের মুনাফা থেকে 6 বছরের মুনাফা যদি বিয়োগ করা হয় তাহলে কি থাকতেছে? 2 বছরের মুনাফা। এখন 0 থেকে 0, 8 থেকে 8 গেলে 0, 10 থেকে 8 গেলে কত হয়? 10 থেকে 2 গেলে কত হয়? 8, হাতে আমাদের 1, 7, 8 থেকে 7 গেলে কত হবে? 1, 1800 টাকা। তো 2 বছরের মুনাফা আমাদের 1800 টাকা, কিন্তু আমাদের প্রশ্ন বের করতে বলা হয়েছিল 5 বছরের মুনাফা। তাহলে সুতরাং আগে 1 বছরের মুনাফা নির্ণয় করতে হবে। দেখো, 2 বছরের মুনাফা যদি হয় 1800 টাকা, 1 বছরের মুনাফা আরো কম হবে, কম হলে ভাগ হবে। তাহলে 1800 ভাগ 2, তো এখানে 9 দুগুণে 18 অর্থাৎ 900 টাকা। তাহলে 1 বছরে আমাদের কত বের হলো? 900 টাকা। তাহলে সুতরাং 5 বছরের মুনাফা 900 ইন্টু 5, তাহলে 5 নং 45, আর 0 দুইটা বসে যাবে। এখন আমাদের ক নং এর উত্তর শেষ। এবার খ, আমাদের খ নং প্রশ্নে কি বলা হয়েছিল? আসল ও মুনাফার হার নির্ণয় করা। তো আসল ও মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের দেখো, এখানে আমাদের আসল যোগ 6 বছরের মুনাফা আছে। যদি আমি এখানে 6 বছরের মুনাফাটা যদি বাদ দিতে পারি তাহলে আমাদের কি বেরিয়ে যাব? আসল। অর্থাৎ এটা আমরা যদি মুনাফা আসল থেকে যদি আমরা এই মুনাফাটাকেই বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে? আমাদের আসল থাকতেছে। দেখো, আমরা লিখতে পারি ক হতে আমরা 1 বছরের মুনাফা পাইছিলাম। 1 বছরের মুনাফা আমাদের কত বেরিয়েছিল? 1 বছরের মুনাফা 900 টাকা। তো আমরা লিখতে পারি 1 বছরের মুনাফা 900 টাকা। আর এখানে কয় বছরের মুনাফা সহ আছে? 6 বছরে। তাহলে আমি আগে 6 বছরের মুনাফা বের করি। তো 6 বছরের মুনাফা বের করতে হলে এখানে গুণ করতে হবে। তাহলে 6 নং কত? 54, আর 0 দুইটা বসে যাবে। তাহলে 5,400 টাকা। এটা আমাদের কয় বছরে? 6 বছরের মুনাফা। অর্থাৎ আমাদের বছর সংখ্যা হলো 6 এবং মুনাফা হলো কত? 5,400। তাহলে সুতরাং আসল সমান কি করতে হবে? মুনাফা আসল থেকে মুনাফাটাকে কি করতে হবে? বাদ দিতে হবে, তাহলে আমাদের আসল বের হবে। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা। তো দেখো, আমাদের যেহেতু এখানে 6 বছরের মুনাফা বের করছি সেহেতু আমরা 6 বছরের মুনাফা আসলটাকে নিব। দেখো, 6 বছরের আসল যোগ 6 বছরের মুনাফা আসল কত ছিল? 16,280। তাহলে মুনাফা আসল হবে 16,280 বিয়োগ মুনাফা, এই যে 6 বছরের মুনাফা আমাদের কত বেড়েছে? 5,400 টাকা। আমরা এখানে এটাকে বাদ দিব। তো 0 থেকে 0 গেলে 0, 8, 12 থেকে 4 গেলে আমাদের কত হবে?
8 তে আমাদের 1, 5 একে 6, 6 থেকে 6 গেলে 0 আর 1 এর 1, তাহলে 10,880 টাকা। তাহলে আমাদের আসল বের হয়ে গেল। তাহলে আমাদের বছর সংখ্যা আছে 6, মুনাফা আছে 5,400, আসল আছে কত 10,800। দেখো আমরা আমাদের এখন আসল বের হয়ে গেছে। প্রশ্নে আমাদেরকে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছিল, তো আমাদের আসল বের হয়েছে, এবার মুনাফার হার নির্ণয় করব। তো আমরা একটা সূত্র জানি, I সমান PRN। তাহলে আমাদের কে লাগতেছে, মুনাফার হারকে আমরা কি বলি, আর। তাহলে সুতরাং আর সমান হবে I/PN। তাহলে এখানে আমাদের আই অর্থাৎ মুনাফা আছে আমাদের কত 5,400, তো আমরা লিখতে পারি 5,400। এখন পি হলো আমাদের আসল কত বেরিয়েছে 10,880। তারপর ইনটু এন। এখন এন কত, এই যত বছরে আমরা মুনাফা বের করছি তত, অর্থাৎ কত এন 6। আর আমাদের মুনাফার হার বের করতে হলে ইনটু 100 দিতে হবে, তো আমরা লিখতেছি ইনটু 100%। হার বের করতে হলে পার্সেন্ট দিতে হয়। তো দেখো আমরা ক্যালকুলেটরে কাজ করতেছি, তাহলে এটা আর 100 গুণ করলে হবে 5,400 আর 0 দুইটা হবে, আর এটা গুণ করলে কত হবে 10,880 ইন্টু 6, তাহলে কত হলো 65,280%। এখন আমরা ভাগ করব 5,40,000 ভাগ 65,280, তো আমাদের বের হলো 8.27%। ঠিক আছে, আমাদের কত বের হলো 8.27, আর সামথিং আছে, তো আমরা এটাকে লিখবো না, এত পার্সেন্ট প্রায়। তাহলে সুতরাং মুনাফার হার আমাদের কত পার্সেন্ট বের হলো 8.727%। তাহলে আমাদের আসল এবং মুনাফার হার বের করতে বলছে, তো আমাদের আসল বের হয়ে গেছে এবং মুনাফার হারও বের হয়ে গেছে। এবার আমরা কি করব, পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি। দেখো গণঙে আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, উক্ত হার মুনাফায় 9,000 টাকার 5 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমাদের উক্ত হার মুনাফা কথা অর্থ কি, এইমাত্র আমরা যে মুনাফার হার বের করছি সেই মুনাফাটাই। তারপরে বলছে 9,000 টাকার, এই 9,000 টাকাটা আমাদের কি আসল, ঠিক আছে। আর 5 বছরে অর্থাৎ সময় এখানে কত 5, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। দেখো শুরু করি আমরা লিখতে পারি খ হতে পাইছি আমরা মুনাফার হার। মুনাফার হার আমরা আর সমান পাইছি 8.27%। এখন কি করব, এটাকে পার্সেন্টকে আমরা জানি পার্সেন্টের মান কত 100, 1/100, তো আমরা লিখতে পারি 8.27 ভাগ 100, পার্সেন্টের জন্য 100 আসছে, তো আমরা এটাকে 100 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 0.0827। আর আমরা আসল প্রশ্নে দেওয়া আছে, আসলে আমাদের পি দেওয়া আছে 9,000 টাকা, সময় আমাদের এন দেওয়া আছে 5 বছর, তো আমাদের বলছে সরল মুনাফা, তো আমরা জানি সরল মুনাফা আই সমান PRN। তো আমাদের পি কত 9,000 ইন্টু আর এই মাত্র বেরোচ্ছে 0.0827 ইন্টু এন কত 5, তো আমরা এটা ক্যালকুলেটরে কাজ করি 9,000 ইন্টু 0.0827
ইন্টু 5। তো আমাদের বের হলো 3721.5। তো আমরা এটাকে 22 লিখব, 3722। তাহলে আমাদের সরল মুনাফা বের হলো। এবার চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। চক্রবৃদ্ধি সূত্র মুনাফা কি? সি মাইনাস পি। তখন সি মাইনাস পি বের করতে হলে আগে নিশ্চয়ই সি বের করতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন হলো সি। এখন চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমাদের সূত্র জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো আমাদের পি কত আছে প্রশ্নে? 9000। 1 প্লাস আর কত আছে? 0.0827। আর এন কত আমাদের? 5। তাহলে 9000 ইন্টু এটা আমরা যোগ করলে কত হবে? 1.0827 পাওয়ার 5। তো 1.0827 পাওয়ার 5 দিলে আমাদের কত আসে? আমাদের আছে 1.487786। তো আমরা লিখতেছি 9000 ইন্টু 1.487786। এখন আমরা গুণ করব 9000কে আমরা 1.48 এই সংখ্যা দ্বারা গুণ করব। তো গুণ করলে আমাদের কত আসে? 13390। তো এটা আমাদের কি বের হয়েছে? চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু আমাদের কি বের করতে বলা হয়েছিল? চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি। এখন আমাদের সি বের হয়েছে 13390 বিয়োগ পি। পি আমাদের আছে আসল আমাদের কত আছে? 9000। এই যে পি 9000। 13390 থেকে 9000 গেলে 093। 13 থেকে 9 গেলে আমাদের কত হয়? 4। একে একে চলে গেল, অর্থাৎ 4390। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত বের হলো? 4390। কিন্তু আমাদের তো চক্রবৃদ্ধি মুনাফা চাই নাই, প্রশ্নে আরো একটা চাইছিল। প্রশ্ন চাইছিল উক্ত হার মুনাফায় 9000 টাকার 5 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। দেখো আমাদের সরল মুনাফাটা বের হয়েছে 3000, সরল মুনাফা বের হয়েছে 3722 এবং চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে আমাদের কত? 4390। এখন আমরা এই দুটোটার পার্থক্য করব, মানে বিয়োগ করব। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা বিয়োগ করছি, দেখো 4390 বিয়োগ আমাদের সরল মুনাফা বের হয়েছে 3722। তো আমাদের বিয়োগ করলে দাঁড়ায় 10 থেকে 2 গেলে আমাদের কত হয়? 8। হাতে 1 3। 9 থেকে 3 গেলে আমাদের কত হয়? 9 থেকে 3 গেলে আমাদের 6। হাতে নাই। 13 থেকে 7 গেলে হয় আমাদের 6। হাতে 1 3। 4 থেকে 4 গেলে 0। অর্থাৎ সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের দাঁড়ালো 668। এই আমাদের প্রশ্ন যা আছে তা শেষ। তো সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।